Mimi Vlog, a day of my life. আজকে সারাটা দিন কিতা রান্না করি, কিতা বানাবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সেজন্য অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তাড়াতাড়ি করে দাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সকাল সকাল আমি এখানে সবার জন্য নাস্তা বানাচ্ছি, আর স্পেশালি আমার হাতের এই পাস্তাটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। এই পাস্তাটা আমি বেশিরভাগই চিকেন দিয়ে রান্না করি। তো আজকে বাসায় চিকেন ছিল না, সেজন্য আমি ডিম দিয়ে রান্না করতেছি। ডিমের থেকেও চিকেন দিয়ে রান্না করলে পাস্তাটা বেশি মজা হয়। তো কি আর করার, বাসায় যেহেতু চিকেন ছিল না সেজন্য ডিম দিয়ে রান্না করতেছি। তো আপনারাও চাইলে এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু সেই মজা হয়। আমার হাতের পাস্তা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, যার কারণে সবসময় আমি পাস্তাটা রান্না করি। আর এইদিকে আপনাদেরকে একটা মজার কাহিনী দেখা, ওই যে দেখতে পাচ্ছেন একটা মাছ দেখা যাচ্ছে। এই মাছটা আনার জন্য আমার মেয়ে ঝুম বৃষ্টির মধ্যে পুকুরের মাঝখান থেকে গিয়ে মাছটা নিয়ে আসছে। তো আমার মা মাছটা পেয়ে তো কত খুশি। আমার মায়ের এই পাগলামি দেখে তো আমি নিজে হাসতে হাসতে শেষ। এখানে আমি বসে চা খাচ্ছিলাম, আর বাহিরে দেখেন অনেক জোরে বৃষ্টি আসছে। আর বৃষ্টির দিনে একটা জিনিসই মন চাই, সেটা হচ্ছে খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। বৃষ্টি আসলে কেন জানি খিচুড়ি খাইতে মন চায়। তাই মাকে বলছিলাম যে আজকে ভাত রান্না করো না, আজকে খিচুড়ি রান্না করো। বাহিরে বৃষ্টিও হচ্ছে আর এখানে খিচুড়ি, সেই মজা হবে। তো মা এখানে খিচুড়িতে যা যা লাগবে সবকিছু দিয়ে রেডি করে নিতেছে। আর আমার মায়ের হাতের এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়। আমাদের বাসার সবাই আমার মায়ের হাতের এই খিচুড়িটা খেতে অনেক বেশি পছন্দ করে। লিটারালি আমি তো শ্বশুর বাড়িতে এসে আমার মায়ের হাতের এত ইয়ামি রান্নাগুলো অনেক বেশি মিস করি। মায়ের হাতে রান্না বলে কথা, মজা তো হবেই, তাই না? তো মা এখানে এতক্ষণ পর্যন্ত যা যা দিছে সবগুলো উপকরণকে একসাথে মাখিয়ে নিয়েছে। আর এইখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। তেলটা যখন গরম হবে তখন আগে থেকে মাখিয়ে রাখা খিচুড়িটাকে দিয়ে দিতে হবে। আর এই খিচুড়িটা কিন্তু মা মাখিয়ে প্রায় 20 থেকে 30 মিনিটের মতন রেখে দিয়েছে, তারপরে এখন রান্না করতেছে। খিচুড়িটা রান্না করা কিন্তু খুবই ইজি, তাই না? এখানে আর কিছুই দিতে হবে না, জাস্ট পরিমাণ মতন একটু পানি দিলেই হয়ে যাবে। আর শেষে লবণটা একটু চেক করে নিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন খিচুড়িটা ফাইনালি হয়ে গিয়েছে। এই বুনা খিচুড়িটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকের খিচুড়িটাও অনেক বেশি মজা হয়েছে। তোমরাও চাইলে কিন্তু এভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু সেই মজা হয়। দেন খাওয়া দাওয়া শেষ করে একটু মিষ্টি মুখ না করলে কি হয়, একটা আপু তার পেজ থেকে এই মজার কেকটা পাঠিয়েছে। এই কেকটা কম বেশি সবাই চিনো। তো এই ড্রিম কেকটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই কেকটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমি তো একাই এই কেকটা অর্ধেকের বেশি খেয়ে ফেলছি। থ্যাংক ইউ আপু, তোমাকে এত মজার কেক খাওয়ানোর জন্য। তোমরা চাইলে কিন্তু এই আপুটা থেকে কেক নিতে পারো, আমি তার পেজের নামটা দিয়ে দিব। দেন এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। এখানে আমরা সবাই মিলে পিঠা বানাচ্ছি। আর আমাদের এলাকায় এই পিঠাকে আমরা চুটকি পিঠা বলি। আপনাদের এলাকায় আপনারা কি নামে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। প্রায় অনেক দিনই হয়েছে এই পিঠা খাওয়া হয় না। তো আজকে যেহেতু সবাই আছে তো ভাবলাম কেননা সবাই মিলে একসাথে বানিয়ে ফেলি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলাই বানাইছি, খুবই অল্প সময়ে কিন্তু বানিয়ে ফেলছি। আর এদিকে আমি বসে বসে কয়েকটা ছোট পুলি পিঠাও বানিয়ে নিচ্ছি। চুটকি পিঠার সাথে ছোট ছোট পুলি পিঠাগুলো দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি এখানে কয়েকটা পুলি পিঠা বানিয়ে নিচ্ছি। চুটকি পিঠার সাথে এই ছোট ছোট পুলি পিঠাগুলো একসাথে রান্না করে ফেলবো। তো এটা দেখতে একদমই ভালো লাগতেছিল না, তাই আমি এখানে হালকা একটু ডিজাইন করে নিচ্ছি। দেখেন এখন দেখতে অনেকটাই ভালো লাগতেছে, তাই না? তো আমাদের সবগুলা পিঠা বানানো শেষ। এখন এখানে আমি সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি ভিডিও করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা বেশি সুন্দর লাগতেছে। তো এখানে সবগুলো পিঠা বানানো অলরেডি শেষ। আর এইদিকে আমার বোন বসে বসে বড় পুলি পিঠা বানাচ্ছে। আর এইদিকে আমি পিঠাগুলো রান্না করার জন্য এখানে দুধ জাল করে নিচ্ছি। আমি এখানে 1 কেজি লিকুইড দুধ নিয়েছি। এখন আবার কয়েকটা চামচ গুঁড়া দুধও দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন দুধের লিকাটা কত বেশি সুন্দর হয়েছে। আর এইদিকে আমার মা পুলি পিঠাগুলো তেলে ভেজে নিচ্ছে। এইদিকে দুধ হালকা গরম হয়ে গিয়েছে। এখন আমি 2 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। তারপরে ঘির সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুলি পিঠাগুলো হয়ে গিয়েছে। আসলে সবাই মিলে কাজ করলে অনেক তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়।
একা একা কাজ করতে গেলে অনেকটাই সময় লাগে। তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দেন এখানে খেজুরের গুড়ে পাকানো নারকেল দিয়ে দিয়েছে। এখন সবগুলো উপকরণকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ঘন ঘন করে নাড়তে হবে, নাহলে দুধটা নিচে লেগে যেতে পারে। তো এখন সবগুলো পিঠাকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর একটু ঝরঝরে করে দিতে হবে, না হলে একটার সাথে একটা লেগে যেতে পারে। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে পিঠাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর হালকা একটু জাল দিলে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফাইনালি হয়ে গিয়েছে, দেখতে কত বেশি সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।